জলমগ্ন শহর কলকাতার জলমগ্ন চাতাল বাগানের পুজো মণ্ডপ। মণ্ডপের ভেতরে ঢুকেছিল জল, ক্ষতিগ্রস্ত হয়েছে মণ্ডপের নিচের অংশ। শুরু হয়েছে মণ্ডপ মেরামতির কাজ। চালতা বাগানের পুজো অন্যতম, বলা যেতে পারে দুর্গাপুজোর অন্যতম আকর্ষণ এই চালতা বাগানের পুজো মণ্ডপ, কিন্তু সেখানেও দেখা যাচ্ছে মণ্ডপের ভেতরে জল ঢুকে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিমার কাঠামো। শুরু হয়েছে মণ্ডপ মেরামতির কাজ। জলমগ্ন চালতা বাগান পুজো মণ্ডপ। সকাল থেকেই শহর কলকাতার বিভিন্ন প্রান্তের ছবি আমরা তুলে ধরছি, যেখানে দেখা যাচ্ছে একাধিক জায়গায় এখনো জলমগ্ন, জল নামেনি। একদিন পেরিয়ে গেছে, তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা দিয়ে ভোগান্তি যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের, নিত্যযাত্রীদের। আর বিভিন্ন পুজো মণ্ডপ, সেখানেও কিন্তু জল ঢুকে ক্ষতিগ্রস্ত মণ্ডপ। আর এখানে দেখা যাচ্ছে প্রতিমার কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, মণ্ডপের ভেতরে ঢুকে যায় জল, আর সেই কারণে প্রতিমার কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মণ্ডপ মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। জলমগ্ন চালতা বাগানের পুজো মণ্ডপ, চালতা বাগানের পুজো, যে পুজো দেখতে কিন্তু ভিড় জমান দর্শনার্থীরা, কিন্তু সেই পুজো মণ্ডপ যেমন ক্ষতিগ্রস্ত, এরই পাশাপাশি প্রতিমার কাঠামো, সেই প্রতিমার কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। জলমগ্ন চালতা বাগান, একাধিক জায়গার ছবি সকাল থেকে আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এখনো পর্যন্ত বিভিন্ন এলাকা জলমগ্ন, বিভিন্ন পুজো মণ্ডপ জলের তলায়। আমরা চালতা বাগানের ছবি দেখাচ্ছি, পদ্মপুকুরের ছবি দেখাচ্ছি, কলেজ স্কোয়ারের ছবি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পুজো মণ্ডপ, সেখানে মণ্ডপের ভেতরে জল ঢুকে গেছে। চালতা বাগান, সেখানে প্রতিমার কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পদ্মপুকুরের ছবিটা দেখতেই পাচ্ছেন, একদম মণ্ডপ সংলগ্ন যে এলাকা এবং মণ্ডপের ভেতর পুরোটাই জলমগ্ন। কলেজ স্কোয়ারেরও সেই একই ছবি, বলা যেতে পারে একদম মণ্ডপ এই মুহূর্তে জলমগ্ন। আর যুদ্ধকালীন তৎপরতায় বলা যেতে পারে মণ্ডপ মেরামতির কাজ চলছে এই মুহূর্তে। শিল্পীরা তারা মণ্ডপ মেরামতির কাজ চালাচ্ছেন। আপনাদের সামনে তিনটে ছবি। কলেজ স্কোয়ারের ঠিক কি ছবি, আমাদের প্রতিনিধি পিঙ্কির যে প্রতিবেদন সেটা দেখাই আপনাদের। কলেজ স্কোয়ারের পুজো মানে আলাদা একটা ইমোশন কাজ করে, কিন্তু সেই কলেজ স্কোয়ারের পুজোর আজকে উদ্বোধন রয়েছে। কিন্তু আজকের যারা উদ্যোক্তা, যারা পুজো প্রেমী, তাদের মনে অন্তত কোথাও গিয়ে শান্তি নেই। আজ গত পরশু দিনের তাণ্ডবের পর বহু নিচের যে সমস্ত প্যান্ডেলের কাপড়গুলো ছিল সেগুলো ভিজে গিয়েছিল, যার ফলস্বরূপ আজকের সকাল থেকে, আজকে যেহেতু উদ্বোধনও রয়েছে, বাড়তি চাপ নিয়ে আজকে থেকে কিন্তু মিস্ত্রিদের কাজ করতে হচ্ছে। মুহূর্তে মাতৃ প্রতিমা ঢাকা রয়েছে, যদিও মাতৃ প্রতিমার কোনো ক্ষতি হয়নি। বিভিন্ন জায়গায় জায়গায় বাঁশ লাঠি এসব পড়ে রয়েছে, জল উঠে গিয়েছিল অনেকটা, যার ফলস্বরূপ বেশ খানিকটা চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়েছিল। কাপড় তো নষ্ট হয়েছে সবই, তাহলে সারাদিন কাজ করতে পারিনি। সারাদিন কাজ করা যায়নি। আজকে থেকে কি কাজ শুরু করলেন বলা যেতে পারে? আজকে থেকে কাজ শুরু করেছি। উপরে কি এই কাপড়গুলো পাল্টাতে হলো আজকে আবার? না না, এটা প্লাই আছে, প্লাই পাল্টাতে হবে, ওটা আবার রং করতে হবে। স্টল দেওয়া হয়, স্টল বসে, মানুষের এখানে খাওয়া দাওয়া করেন, বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘুরতে আসেন। এবং সেই স্টলগুলোর কি অবস্থা, স্টলের মধ্যে একেবারে পানাপুকুর হয়ে গিয়েছে, একেবারে পুকুর হয়ে গিয়েছে। কলেজ স্কোয়ারে জল উঠেছে, শুধু এখানে নয়, ডান দিকের যে ছবিটা, ডান দিকের যে স্টলগুলো রয়েছে সেই স্টলেও কিন্তু একই অবস্থা। এই স্টলগুলোকে কেন্দ্র করে কত মানুষের রুজি রোজগার হয়ে থাকে। সেই কলেজ স্কোয়ারের স্টল, সেই স্টলগুলোতেই এইভাবে কার্যত কিন্তু বহু জায়গায় জল উঠেছে, এইভাবে জল দাঁড়িয়ে গিয়েছে। এই অবস্থার সঙ্গে দ্রুত থেকে দ্রুততম অবস্থায় যেন কোথাও গিয়ে লড়াই করে দ্রুততম অবস্থায় এটাকে আবার রিস্টোর করার কাজ চলছে। কার্যত জল উঠে গিয়ে কোথাও পলি, কোথাও কাদা উঠে গিয়ে একেবারে সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে। ক্যামেরা দীপঙ্কর কাঞ্জিলের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা।